গুড মর্নিং এভরিওয়ান। আমরা আমাদের নেক্সট রাইডের জন্য রেডি, গাড়িও আমাদের রেডি। আসছি, টাটা। এখন বাজছে 5:27 অ্যান্ড উই আর অফ টু লং রাইড। তোমার কাজ বন্ধ হয়ে যাবে। আসছি। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট রাইডের জন্য। এখন বাজে টাইম 5:29। রাস্তা এখন অন্ধকার, আলো ফোটেনি সেভাবে। আজকের রাইড অ্যান্ড ডেস্টিনেশন নিয়ে একটুখানি কনফিউশন ছিল আমাদের মধ্যে, তো সব নিয়ে কথা বলবো যেতে যেতে। এখন রাস্তায় একটু জ্যাম আছে, তো এটা কাটিয়ে উঠি আমরা, তারপর সব আলোচনা করবো। ওকে, জয় শ্রীরাম, জয় মা। আজকে হচ্ছে স্যাটারডে আর শিবরাত্রি, তো একটা ছুটি পাওয়া গেছিলো ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। তো কোথায় যাব করে হঠাৎ করে খুব কনফিউশন ক্রিয়েট হয়। তো ফাইনালি দুজন মিলে ডিসাইড করে ভাবলাম কোথায় যাই। তো অনেক জায়গায় ঠিক করা হয়েছিল, দীঘা, মন্দারমণি। তো ফাইনালি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর, শান্তিনিকেতন, আমার পুরনো জায়গা। 3 বছর আমার ওখানেই কেটেছে পড়াশোনার জন্য। তো যাই হোক, তো আজকে আমরা অনেক বছর পর আমি আবার 2016 পর আজকে 2024, 8 বছর পর আবার আমার পুরনো জায়গায় আমি যাচ্ছি। আর এবারে যাচ্ছে সঙ্গে আমার ওয়াইফ মৌমিতা। তো হঠাৎ করে এই সাডেন প্ল্যানের মধ্যে একটা আলাদাই অ্যাডভেঞ্চার আমার রয়েছে। তো আমরাই রেডি হয়ে 5:30টায় আমরা বের হলাম। তো চলো, আজকে আমাদের রুট হতে চলেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো আজকে আমাদের রুট হতে চলেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বর্ধমান, ডানকুনি, দেন বর্ধমান, দেন তালিত হয়ে আমরা ঢুকবো হচ্ছে বোলপুর। আর আজকে আমাদের স্টে ব্যাপারে আমরা পরে আলোচনা করব। তো চলো, কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই। 8 মার্চ, আর আমরা আবার ঠিক 3 মাস পরে বেরিয়ে পড়েছি নেক্সট রাইডের জন্য। ভীষণ রকম এক্সাইটমেন্ট লাগছে একটা। আবার একই রাস্তা, গন্তব্যটা আলাদা। চলো যাওয়া যাক। এখন টাইম 5:33 আর আমরা বালি ক্রস করছি। আমরা এখন চলে এসেছি NH-19। এটা দিল্লি রোড চলে যাচ্ছে। সামনে পড়বে হচ্ছে কি ডানকুনি। আমরা ডানকুনি ক্রস করে আগের দিকে যাব। এখন আমরা ডানকুনি ঢুকবো।
সকালে লরির ভিড়টা প্রচুর এখানে। তো আজকে আমাদের ডেস্টিনেশন টোটাল কমপ্লিট করতে হবে হচ্ছে 156 কিলোমিটার আমাদের ঘর থেকে আমাদের হোটেল পর্যন্ত। আজকে আমাদের হোটেল হচ্ছে বাউলমন রিসর্ট। বেশ সুন্দর রিসর্টটা, আমি যা দেখলাম গুগলে ফটোজে, আশা করি গিয়ে ভালোই লাগবে। তো চলো আমি আগে যাই বেশি কথা না বলে। রাস্তাটা একটুখানি কনজেস্টেড আছে, রাস্তার অবস্থাও ঠিকঠাক নেই খুব একটা। তো চলো মাইন্ড ডাইভার্ট না করে আমরা আগে যাই। বাবা রাস্তার কি অবস্থা মো, রাস্তার কি অবস্থা, রাস্তার ডানকুনির ডানকুনির পরে গিয়ে ক্লিয়ার হবে রাস্তা। ভোরের আলো ফুটছে আর আমাদের গাড়িও চলছে। বাইক রাইডের জন্য একটা আলাদাই মজা, তবে অবশ্যই খুব সাবধানে গাড়ি চালানো উচিত। অলওয়েজ হেলমেট পরে গাড়ি চালাবে, তোমার পিলিয়নকেও হেলমেট পরিয়ে গাড়ি চালাবে। বাবা রাস্তা যুগ যুগ জিও। আমাদের টোটাল জার্নির টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 13 মিনিট আর 147 কিলোমিটার বাকি আছে। তো এখন আমরা কন্টিনিউ গাড়ি চালাবো। আমরা নেক্সট হল্ট নেব শক্তিগড়ে হালকা ব্রেকফাস্ট করার জন্য। তো চলো এখন আমরা গাড়ি চালাই, আর মাঝে মাঝে কোথাও সিনিক বিউটি ভালো পেলে অবশ্যই শেয়ার করব। চলো আমরা চলে এলাম ডানকুনি টোল প্লাজা। চলো আমাদের তো কোনো টোলের ব্যাপার নেই, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। আমরা ঢুকে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। চলো আমাদের বেশ কিছু ভিডিও নষ্ট হয়ে গেছে, তাই জন্য ওগুলো পোস্ট করতে পারলাম না। তো আমরা শক্তিগড়ের পরে টানা বোলপুর দিকে রওনা দিলাম। চলো গিয়ে দেখা হবে। ফাইনালি আমরা এসে গেলাম বাউলমন রিসর্ট। চলো গাড়িটা পার্কিং করে নিই, তারপর পুরো রিসর্টটা আমরা ঘুরে দেখাবো। চলো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর এইটা হচ্ছে আজকে বাউলমন রিসর্টে আমাদের বেডরুম। খুব সুন্দর বেডরুমটা, ওয়েল ডেকোরেটেড। দেওয়ালে খুব সুন্দর একটা স্কাল্পচার রাখা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ঘরোয়া টাইপের একটা ফিল আসছে, দারুণ। বাহ, এটা খুব সুন্দর লাগছে আমার। আর এইখানে হচ্ছে রুম অ্যাটাচড ব্যালকনি। কি দারুণ ভিউ ব্যালকনি থেকে, সামনে একটা পার্ক। এত সুন্দর, প্রচুর গাছপালা, প্রচুর।
ওই আরেকটা রুম, ওটাও আমাদের আরেকটা রুমের ব্যালকনি। চলো এবারে গিয়ে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এটা হচ্ছে বাউল মুন গার্ডেন রিসর্টের ডাইনিং রুম। খুব সুন্দরভাবে সাজানো, পরিপাটি পরিচ্ছন্ন এবং ঐতিহ্য এবং আভিজাত্যপূর্ণ একটা ডাইনিং হল। চারিদিকে গাছপালা, সুন্দর, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। এই আমাদের গরম গরম ব্রেকফাস্ট। আমরা পৌঁছে গেছি বোলপুর, আর আমাদের রিসর্ট হচ্ছে আজকে বাউল মুন রিসর্ট। দেখতে পাচ্ছ পিছনে ব্যানার লাগানো রয়েছে, আমি পুরোটা ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। আর আমরাও রেডি, অনেকটা বাইক রাইড করে এসেছি বলে প্রপারলি আর পুরো ভিডিও করতে পারিনি। এন্ট্রি থেকে আমার গোপ্রো চার্জ শেষ হয়ে গেছিলো, তো আর করতে পারিনি। তো চলো এখন আমরা ফ্রেশ হয়ে হওয়ার পরে পুরো ভিডিও দেখিয়ে দিচ্ছি। চলো, এটা হচ্ছে বাউল মুন রিসর্ট। মোবাইল নাম্বার 9434307150। দেখতে পাচ্ছ তোমরা, নাম্বারটা লিখে নিও, আমি তাও ডিসক্রিপশন বক্সে নাম্বারটা আরেকবার দিয়ে দেবো। তো এই হচ্ছে বাউল মুন রিসর্টের মেন এন্ট্রান্স। তোমরা প্রান্তিক স্টেশনে যদি নামো, প্রান্তিক থেকে বেশিক্ষণ লাগবে না টোটো করে, ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট লাগবে। আর যেহেতু আমরা বাইকে করে এসেছি তাই আমাদের বেশ অনেকটা টাইমই লেগেছে। তো এই হচ্ছে টোটাল রিসর্ট ক্যাম্পাস। এই যে ম্যাডাম হেঁটে যাচ্ছেন, এটা দাঁড়াও। মানে পার্কিং এরিয়াটা ভীষণ বড় আর পুরোটা গাছে ঘেরা, খুব সুন্দর পার্কিং এরিয়াটা। আমার গাড়ি এখানে রাখা রয়েছে পার্ক করে। তুমি একটু রিভিউ করো পুরো রিসর্টটাকে। হ্যাঁ, রিভিউ করব, আমি মুখে কিছু বলবো না, আমি দেখাবো রিসর্টটা কতটা সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে, মুখে কিছু বলার দরকার পড়ে না। চলো আসো। এই দেখো, ফার্স্টে আমি দেখাই এখানে একটা জিনিস, হাঁস। এদের স্নান করবার জন্য সুন্দর একটা ছোট্ট ভাত খাচ্ছে এবার, ভাত খাচ্ছে। চলো ওদিকে দেখি। একটা জিনিস আছে, আমাদের পুরনো বন্ধু আছে। কি সৌরভ দা, হাঁপিয়ে গেছো নাকি? না, একটু বসে গেছি। কেমন লাগছে রিসর্টটা? খুব ভালো। তোমরা দুজনেই বলো কেমন লাগছে রিসর্টটা। খুবই সুন্দর, রিজনেবল বলো। পাগলদের জন্য কি বাবা। তো এটা হচ্ছে রিসর্ট টোটাল এরিয়া, এন্টায়ার এরিয়াটা। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানে প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা পরে দেখাবো। খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা, ভীষণ সুন্দর ডেকোরেশন। এখানকার ডেকোরামটা দারুণ, একটা ঠেলা গাড়িকে রেখেছে দারুণ রকম, মানে একটা ঐতিহ্যবাহী একটা লুক বানিয়েছে। আর এখানে অলওয়েজ অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, অল টাইম কবিগুরুর গান চলছে, অল টাইম। এটা সব থেকে একটা অ্যাট্রাক্টিং জিনিস। যেটা এসে আমি ফার্স্ট নোটিস করেছি, আমাদের পুরনো বন্ধু, বেলনা বন্ধু, সে আমাদের সঙ্গে আর নেই। ওদের বন্ধু একটু ওই দিক দিয়ে ঘুরে দেখি দাও, আই থিঙ্ক ওদের বলে ওদিকে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে। এত কিউট দেখতে, মানে কি বলবো, ধরে এত চটপট ইচ্ছে করছে। ওরা বলেছে পরে খুলে দিয়েছে। এই হচ্ছে এনাদের কটেজ। রিসর্টের কটেজগুলো খুব সুন্দর, 2 স্টোরিড, অনেকগুলো কটেজ আছে। বসার জায়গাগুলো খুব সুন্দর। এখানে সন্ধেবেলায় বসে গান বাজনার একটা, সন্ধেবেলায় বসে গান বাজনা আড্ডার একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। এখন আমরা চলে এসেছি সোনাঝুরির হাট। এই হচ্ছে সেই বোলপুরের বিখ্যাত খোয়াইয়ের ধারে সোনাঝুরির হাট।
প্রচুর লোক, প্রচুর দোকান নিয়ে বসেছে, প্রচুর হ্যান্ডক্রাফটের জিনিসপত্র। চলো আমরা সব এক এক করে এবার দেখে নেবো কী কী আছে, কী পাওয়া যায়, কী কী কেনা যায়। আর সব থেকে এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এখানকার আদিবাসী নাচ। এই বাজারের মধ্যে, এই হাটের মধ্যে আদিবাসী নাচের একটা দারুণ ব্যবস্থা আছে। চলো দেখা যাক। আরে চল চল চল, আরে লজ্জা রে চল। আশ্বিন ফাগুন মাসে পরাণ কাছে নতুন বিয়ের ফুল পাতালি মনে রক্ষা করে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ কাছে নতুন বিয়ের ফুল ফুটিছে। সাঁওতালি নাচ করার পর আমরা চলে এসেছি রামশ্যাম ভিলেজ রিসর্টে লাঞ্চ করার জন্য। ভীষণ খিদে পেয়েছে, তো চলো চারজন মিলে তাড়াতাড়ি করে লাঞ্চের ব্যবস্থাটা করে নিই, তারপর আমরা এক এক করে ঘুরব। চলে এসছে আমাদের গরম গরম খাবার। রয়েছে ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, শাক ভাজা আর পায়েস। তার উপরে ছড়িয়ে দেবে একদম গাওয়া ঘি। উফ, খাবারটা যেন অমৃত লাগছে। খেয়ে দিয়ে আমরা চলে এলাম আবার সোনাঝুরি হাটে, কিছু কেনাকাটা করবো বাড়ির লোকেদের জন্য। চলো এইসব কেনাকাটা করে আবার আমরা ফিরে যাবো। আমরা সোনাঝুরি হাট থেকে ফিরে এলাম, ফিরে এসে এখন একটু রেস্ট করব। ঘুম পেয়েছে প্রচণ্ড, সকাল থেকে রাইড করে এসে এতখানি ঘোরা, ফির একটু রেস্ট না করলে শরীর সন্ধ্যেবেলা খুব টায়ার্ড হয়ে যাবে, কালকে আবার ফিরতে হবে। তো চলো এখন একটুখানি রেস্ট করে নিই, সন্ধ্যেবেলা হালকা খাওয়া দাওয়া করে। আর ভিডিও এখন করবো না, আবার কাল সকাল থেকে ফেরার ভিডিও করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এপিসোড 2-তে। তো কিপ ওয়াচিং, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।